কথা দিয়ে কথা রাখছে না বিএনপি সরকার, এবং যার ফলে দ্রুত জনগণের আস্থা হারাচ্ছে জনাব তারেক রহমান। দর্শক, বিএনপি স্রেফ একটা প্রতারক দল, একটা ভণ্ডদের দল, এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। ডিজিটাল যুগে দিনে দুপুরে এভাবে কিভাবে মিথ্যার আশ্রয় নেয় এবং প্রতারণা করে, একটা কথা বলে সেই জায়গা থেকে পোল্টি মারে, এটা অবিশ্বাস্য। এবং যেহেতু ডিজিটাল যুগ, মানুষ এটা ধরে ফেলছে, এ কারণে জনগণ তাদের উপর আস্থা রাখছে না, মানুষ সিসি করছে যেটা কোন প্রতারকের খপ্পরে পড়েছে বাংলাদেশ। দেখেন, যেই বিএনপি জুলাই সনদে সাইন করেছে, সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছিলেন যে একই দিনে যদি হয় তাহলে আমরা ওটা মানতে বাধ্য, সংসদ ওটা মানতে বাধ্য, গণভোটের রায়। এখন বলছেন যে গণভোট এটা আবার কি, এটা তো সংবিধানে নাই। বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ কি, এটা তো আবার সংবিধানে নাই। বলছে এগুলো তো আবেগ, আবেগ দিয়ে তো আর দেশ চলে না। অথচ এটা মানার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিল লিখিতভাবে, মৌখিকভাবে। আপনি চিন্তা করেন, এখন বলে আবেগ। আবার আরো নানান বিষয়ে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে ক্ষমতা এসে এখন সবার আগে বিএনপি। এমনকি সামান্য জাকাত ফেতরা ত্রাণের শাড়ি, কম দামি শাড়ি, থ্রি পিস, এগুলো নিয়েও প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ, সবার আগে যাদের হক তাদেরটা দিবে, এটা দিতে পারছে না। তাদের নিজেদের এমপিদের ভাগ বটর করে দিচ্ছে, অন্যদের দিচ্ছে না, গরিবদেরকে দিচ্ছে না, ধনী এলাকায় দিচ্ছে, কুড়িগ্রাম গাইবান্ধায় দিচ্ছে না, রংপুরে দিচ্ছে না, দিচ্ছে সিলেটের ধনী এলাকায়। তো দর্শক, আরো নানান জায়গায় প্রতারণা করছে। এবার আলোচনা করব আরেকটা প্রতারণা নিয়ে। সবচেয়ে বড় প্রতারণা, এটা আপনারা জেনে গেছেন যে জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে। তারা জুলাই সনদ এখন মানতে চায় না, দিন শেষে চাপে পড়ে মানবে, কূট কৌশলের আশ্রয় নিয়েছে। এই যে সংবিধানের ব্যাখ্যা অমুক তেমন, সব কূট কৌশল, কোনো আন্তরিকতা নাই, কূট চালে লিপ্ত। আর জামাত এনসিপির এমপিরা তারা রেফারেন্স দিচ্ছে, তার হক কথা বলছে, তারা দেখাচ্ছে, সংবিধানের রেফারেন্স দিয়ে দেখাচ্ছে যে রাষ্ট্রপতির আদেশ, এটা একটা আইন, এটা মানতে হবে। আর তারা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। তারা একবার বলে যে ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিব, আর একবার বলে যে এর কোনো অস্তিত্ব নাই, এবং হঠাৎ করে ক্ষণে ক্ষণে রং বদলায়, গিরগিটি। দর্শক, আরেকটা, এই যে গণভোটের রায় মানতে দ্বিধা সরকার, গণভোটের রায় মানতে চায় না। আপনি চিন্তা করেন যে গণভোটের রায় মানে না, ডিরেক্ট ডেমোক্রেসি মানে না, এর চাইতে বড় প্রতারক, অগণতান্ত্রিক শক্তি পৃথিবীতে হতে পারে না। মানুষ আর যাই করুক, গণভোটের রায়কে অস্বীকার করতে পারে না। যেই বিএনপির জন্মই গণভোটের মাধ্যমে, সেই বিএনপি গণভোটের রায়কে এখন অস্বীকার করছে। চিন্তা করছেন কতটা প্রতারক হলে সম্ভব? তো এখনকার এই ভিডিওর আলোচনা বিষয়ে বিএনপির 31 দফা থেকে শুরু করে নানান জায়গায় ছিল তারা জাতীয় সরকার গঠন করবে। মুজিবুর রহমান মঞ্জু বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি। আচ্ছা, ভেরি সিম্পল, বিএনপি বলে নাই, হু ডাজন্ট নো দ্যাট বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলেছে? কোথায় তাদের জাতীয় সরকার? তাদের 31 দফাই মানে না। এবং 31 দফা ওটাও জনগণকে ভুলভাল বুঝিয়ে জনগণের একটা সিম্পেথি নেয়ার জন্য করেছিল। 31 দফার সাথেই তো প্রতারণা করছে। জুলাই সনদ ওটা তো স্রেফ একটা প্রতারণার জন্যই করেছিল। গণভোটের সাথে প্রতারণা করছে, তাদের নিজেদের স্লোগানের সাথে প্রতারণা করছে, নিজেদের ম্যানিফেস্টোর সাথে প্রতারণা করছে। তো এই যে কথা যে জাতীয় সরকার গঠন করবে, এটা একদম স্রেফ কথা ছিল। কয়েক বছর 2021 সাল থেকে বলে আসছে যে আমরা জাতীয় সরকার গঠন করবো ক্ষমতা আসতে পারলে। কোথায় জাতীয় সরকার? কি বলেছিল স্পষ্টভাবে? যে আন্দোলনরত সমস্ত দলকে, যুগপৎ আন্দোলনের পার্টনার সমস্ত দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এখন দেখেন, আপনারা বলবেন যে এই যে বিএনপি সরকারে তো এই ভিপি নূর আছে, আরো অনেকেই তো আছে, জোনায়েদ সাকিরা আছে, তো এতেই তো জাতীয় সরকার হয় না। এটা হচ্ছে জোট সরকার। বিএনপি জোট করেছে, সেই জোটের সরকার, জোটের শরিকদেরকে এখানে দিয়েছে। জাতীয় সরকার হচ্ছে সরকারি দল, বিরোধী দল, এমনকি যারা সংসদে জিততে পারে নাই তাদেরকে নিয়েও সরকার গঠন করা। তা প্রথমে বিএনপির ভাষ্য ছিল যে আওয়ামী লীগ বাদে, বা আওয়ামী লীগ এবং তাদের দোসর 14 দল বাদে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। এরপরে আস্তে আস্তে বলছে না, জামাতও বাদে। ঠিক আছে, আপনার জামাতকে বাদ দেন, কিন্তু অন্য যারা অ্যাটলিস্ট আপনাদের জামাতও যুগপথের পার্টনার ছিল, কিন্তু ভারতের ভয়ে যুগপথের পার্টনার হিসেবে জামাতের নাম স্বীকার করেনি। মানলাম জামাত আপনাদের সাথে ছিল না, জামাত আলাদা আন্দোলন করেছে। কিন্তু
আপনাদের সাথে যারা লিখিতভাবে যুগপথের পার্টনার ছিল, লিয়াজু কমিটিতে যারা ছিল, ওই তাদেরকেও তো রাখেন নাই। আপনাদের জোটের বাইরে কাউকে নিয়েই তো সরকার গঠন করেনি। জাতীয় সরকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বাস্তবায়ন করেন। জাতীয় সরকারের সংজ্ঞাই হচ্ছে শুধু জোট না, জোটের বাইরেও সবাইকে নিয়ে সরকার গঠন করবে। তা কোথায় সেই বিএনপির জাতীয় সরকার? তা আপনারা কোন প্রতারকের খপ্পরে পড়েছেন দেখেছেন? নিজেদের কথা নিজেরা মানে না। কোথায় জাতীয় সরকার? কি বলবেন? এর উত্তর আছে কোনো? প্রতারক ছাড়া অন্য কোন উত্তর আছে? নাই। এইটি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি। হ্যাঁ, বিএনপির কমিটমেন্ট অনুযায়ী এই মুজিবুর রহমান মঞ্জুদেরও জাতীয় সরকারে নেওয়া উচিত, কারণ তারা বিএনপির যুগপথের পার্টনার ছিল। বিএনপির জোটে নির্বাচন করে নাই, তারপরও তারা জাতীয় সরকারের হকদার বিএনপির কমিটমেন্ট অনুযায়ী। কিন্তু এটা লাগবে না, কারণ বিপদ কেটে গেলে এই যে সালাউদ্দিন আহমেদরা সংবিধান অনুযায়ী থাকার কথা শিলংয়ে, এখন আবেগের কারণে বাংলাদেশে এসে এমপি হয়েছেন, এখন বলছেন এই আবেগ চলবে না। বিপদ উদ্ধার হয়ে গেলে তখন অতীতের কথা মনে থাকে না। এভাবে প্রতারণা করলে প্রকৃতি তাদেরকে ক্ষমা করবে না। বিএনপি যদি তাদের এই প্রতারণার উপর ইস্তেকামাত থাকে, তাহলে ন্যাচারাল রিভেঞ্জের মুখে পড়বে। এখানে মুজিবুর রহমান মঞ্জু চমৎকার ভাবে বিষয়টা অ্যাড্রেস করেছেন। এমনকি তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন সেখানেও এগুলো নিয়ে বলেছেন। বিএনপি আগে ঘোষণা দিয়েছিল ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সব রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সবার আগে বাংলাদেশের নীতিতে সামনে রেখে তারা জনগণের প্রত্যাশা জাগিয়েছিল, কিন্তু বাস্তবে ক্ষমতার রাজনীতিতে এসে তারা সেই রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বিপদ থাকলে ঠিকই জাতীয় সরকার গঠন করত। এই যে বিপদ কেটে গেলে, অতীতকে ভুলে গেলে প্রকৃতি ক্ষমা করে না। এই জন্য বিএনপির সামনে বিপদ আছে, আবার বিপদে পড়বে। এবং এই 5 বছরের মেয়াদেই সামনে যখন ভয়াবহ বিপর্যয় আসবে, ইরান যুদ্ধ যদি স্কেলেট করে, যখন বাংলাদেশে ছোটখাটো দুর্ভিক্ষ দেখা দিবে, তখন জাতীয় সরকারের জন্য কান্নাকাটি করবে, কিন্তু জামাত হয়তো বা তখন রাজি হবে না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ঐক্য জাতীয় সরকার গঠনের পরিবর্তে শুরুতেই তাদের একদলীয় নীতি বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি গণতান্ত্রিক রাষ্ট্র সব রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। তাহলে একদলীয় শাসন, এটার প্রমাণ তো যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গরিবদেরকে শাড়ি, লুঙ্গি, 3 পিস না দিয়ে বিএনপির ধনী এমপিদের ধনী এলাকায় শুধু দেয়, মঙ্গাবিরিত এলাকায় দেয় না। এটাই তো বিএনপির শুধু দলীয় চিন্তা, দলের বাইরে কিচ্ছু বোঝে না। এমনকি তারেক রহমান নিজেকে সবার প্রধানমন্ত্রী মনে করেন না, শুধু বিএনপির নিজেদের লোকদের প্রধানমন্ত্রী মনে করেন। তো দর্শক, বিএনপি যে কত বড় প্রতারণা করছে আপনারা দেখলেন, হাতে কলমে আমরা আপনাদের দেখালাম।